নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমি বানালাম গিমা শাকের বড়া। এই শাকটা একটু তিতে হয় বলে অনেকেই কিন্তু খেতে চান না, তবে এইভাবে বড়া বানিয়ে খেলে কিন্তু একটু তিতা লাগবে না। চলুন কিভাবে বানালাম। প্রথমে শাকটাকে বেছে নিয়ে ভালো মতো ধুয়ে ছুরি দিয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম। এর মধ্যে দেব গোটা একটা পেঁয়াজ কুচি, চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি, আর খেসারি বেসন নুন এবং হলুদ দিয়ে এবং জল দিয়ে ভালো করে চটকে আঠা আঠা করে মেখে নিলাম। এখানে খেসারি বেসনটা ব্যবহার করেছি কারণ এই বড়াগুলো ভীষণ মুচমুচে হবে। কড়াইতে তেল গরম করে আমি একের পর এক বড়াগুলো ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে যাতে ভেতরটা ভালো মতো হয়ে যায়, কাঁচা না থাকে। দেখো নিচের দিকটা একটু নেড়ে নিলাম, প্রায় নিচের দিকটা লালচে হয়ে এসছে। এগুলোকে আমি পাল্টে দেব। বড়াগুলো কিন্তু প্রায় হয়ে এসছে। গরম তেলের মধ্যে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে তুলে নেব। এই বড়াটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, একটু কিন্তু তিতা লাগে না। আবারও আমি এই বড়াগুলো তেলের মধ্যে বাকিটা ছেড়ে দিলাম। দেখো আমার ভাজা হয়ে গেছে গিমা শাকের বড়া। খুব সুন্দর হয়েছে, ফুলেছে বড়াগুলো। ভেতরটা দেখো একটু কিন্তু কাঁচা নেই, শাকটা এবং পেঁয়াজটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এক বাটি ভেজে নিলাম গিমা শাকের বড়া। এবার প্রত্যেককে আমি গরম ভাতের সাথে দিয়ে দেবো।